7 দিন পরে তো আমার আর ইয়াসের বিয়ে। এটা বিয়ে না, বরবাদি হবে। আমি থাকতে এই বিয়ে কখনোই হতে দিব না। কি হলো জিনি, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। জিনি যাই হয়ে যাক না কেন, ওই গুপ্ত দরজাটা খুলবে না। 7 দিন পরে আমাদের বিয়ে, তারপরে দেখবো ওই ঘরের ভিতরে কি আছে। আরে হঠাৎ আমার সাথে এটা কি হচ্ছে? আমার মুখ দিয়ে গোলাপ ফুল কেন বের হচ্ছে? তুমি যদি বাঁচতে চাও তাহলে আজকে রাতেই ওই ঘরের ভিতরে তুমি চলে আসবে। আসলে এই ঘরের ভিতরে কি আছে যে ইয়াশো আমাকে এই ঘরের ভিতরে ঢুকতে মানা করেছে? এই রুমে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আমার সাথে এসো, এটাই হলো সেই গোপন রাস্তা। ওই রুমের রহস্য জানার পরে তো আমার মনটাই ভেঙে যায়। আমি তোমাকে বউ হতে দিব না। এই জিনি, তুমি ওই দরজাটা কেন খুলেছো? আরে গোলাপ ফুল কেন এখানে? তার মানে ও বাইরে চলে এসেছে। হ্যাঁ ইয়াশ, আমি অবন্তিকার সাথেই আছি। ওইদিকে দেখো আমার জীবনের কাহিনী। ইয়াশ যখন আমাকে বিয়ে করার নাম করে এই বাড়িতে নিয়ে আসে, সে আমাকে প্রতিদিনই একটা করে গোলাপ দিত, আর কিছুদিন পরে আমাকেই মেরে দেয়। অবন্তিকা, তোমার এই প্রতিশোধে আমি তোমাকে সাহায্য করব। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।